এক নাম্বার কোশ্চেন, ভারতের মূল সংবিধানে কয়টি ধারা ও তপশিলি ও অংশ ছিল? এখানে বুঝতে হবে কোশ্চেনটা মূল সংবিধানের কথা বলছে। মূল সংবিধানে 395টি ধারা, 8টি তপশিলি ও 22টি অংশ ছিল। তার মানে উত্তর হচ্ছে 2 নাম্বার। কোশ্চেন 2, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি বেছে নিয়ে লেখো। ভারতের সংবিধান বিশ্বের বড় সংবিধান, সঠিক। ভারতের সংবিধান লিখিত সংবিধান, সঠিক। ভারতের সংবিধান দ্বৈত নাগরিকতা উপলক্ষ্য করা যায়, এটা ভুল আছে। ভারতের সংবিধানে এক নাগরিকতা লক্ষ্য করা যায়। 4 নম্বর হচ্ছে ভারতের সংবিধানে এক নাগরিকতা উপলক্ষ্য করা যায়, সঠিক। ভারতের সংবিধান সবচেয়ে ছোট সংবিধান, এটা ভুল, কারণ ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের সবথেকে বড় সংবিধান। 1, 2, 4 রাইট, তার মানে উত্তর হচ্ছে এখানে 1, 2, 4 সত্য, 3, 5 মিথ্যা। তিন নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে বর্তমান কয়টি তপশিলি, কয়টি ধারা ও কয়টি অংশ রয়েছে? ভারতের সংবিধানে বর্তমানে 460টি ধারা, 12টি তপশিলি, 25টি অংশ রয়েছে। উত্তর 3। 4 নম্বর কোশ্চেন, ভারতের মূল সংবিধানের 3য় অধ্যায় কয়টি মৌলিক অধিকার ছিল এবং বর্তমান সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? মূল সংবিধানে 60টি ছিল, বর্তমান সংবিধানে 6টি। উত্তর হচ্ছে 2। 5 নম্বর কোশ্চেন, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 44তম সংবিধান সংশোধন 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। সম্পত্তির অধিকার বর্তমানে 300 ধারায় সাধারণ আইনে পরিণত হয়েছে। কোশ্চেন নাম্বার 6, ভারতের সংবিধানের কত নং ধারায় সাম্যের অধিকার লিপিবদ্ধ রয়েছে? 14 নং ধারায় সাম্যের অধিকারের কথা বলেছে। সাম্যের অধিকার বলতে সকলকে সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 7, ভারতের সংবিধানকে যুক্তরাষ্ট্রের প্রতিম বলে চিহ্নিত করেছেন কে? উত্তর হচ্ছে 3, কেসি হোয়ার ভারতকে যুক্তরাষ্ট্রের প্রতিম বা আধা যুক্তরাষ্ট্র বলে বর্ণনা করেছেন। কোশ্চেন নাম্বার 8, ভারতের সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়েছে? সংবিধানের 17 নং ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 9, ভারতের সংবিধানের কত নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 21 নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 10, ভারতের সংবিধানের কত নং ধারায় 14 বছর কম বয়সী শিশুদের কলকারখানা, খনি, অন্য কোনো বিপজ্জনক কাজে নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 24 নং ধারায় কলকারখানা, খনি ও অন্য কোনো বিপজ্জনক কাজে নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। 11 নং ধারায় ভারতের সংবিধানে কত নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে? 32 নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে। 32 নং ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন। এই 32 নং ধারায় 5 ধরনের রিট বা লেখ জারি করতে পারে
সুপ্রিম কোর্ট। আর হাইকোর্ট লেখ জারি করতে পারে 226 নং ধারায় 5 ধরনের লেখ জারি করতে পারে। বারো নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিগুলির মধ্যে কোনটি ভুল তা নির্বাচন করে লেখো। ভারতের সংবিধানের 4th অধ্যায়ে নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত। সঠিক। নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। সঠিক। সংবিধানের 36 থেকে 51 নং ধারায় নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত। সঠিক। নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য ছিল জনকল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলা। সঠিক। নির্দেশমূলক নীতিগুলি নেতিবাচক ধারণা, এটা ভুল, কারণ নির্দেশমূলক নীতিগুলি ইতিবাচক ধারণা। মৌলিক অধিকার নেতিবাচক ধারণা। 13 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কত নং ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। ভারতের সংবিধানে 40 নং ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। 14 নং কোশ্চেন, এটা হবে নিম্নলিখিত হবে, এটা নিম্নলিখিত কোন ধারাটি সঠিক নয় তা নির্বাচন করে লেখো। 40 নং ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সঠিক। 44 নং ধারায় দেওয়ানি আইনের কথা বলা হয়েছে। সঠিক। 45 নং ধারায় 6 বছরের নিচে শিশুদের শিক্ষাদানের কথা বলা হয়েছে। সঠিক। 51 নং ধারায় রাষ্ট্র, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে, এটা ভুল আছে। 50 নং ধারায় বিচার ব্যবস্থা থেকে শাসন ব্যবস্থা মুক্ত করার কথা বলা হয়েছে, এটা সঠিক। তার মানে উত্তর হচ্ছে 4 নম্বর 51 নং ধারা হবে। কোশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটি ভুল ধারণা। মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। সঠিক। সংবিধানের 4th অধ্যায়ের এ অংশে মৌলিক কর্তব্য রয়েছে। সঠিক। মৌলিক কর্তব্য আদালত কর্তৃক বলবৎযোগ্য, এটা ভুল। মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না। সঠিক। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। সঠিক। তার মানে উত্তর হচ্ছে 3। মৌলিক কর্তব্য আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় হবে। 16 নং কোশ্চেন, 6 থেকে 14 বছরের বয়সে শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা প্রত্যেক মা বাবার মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নেওয়া হয়েছে। 86তম সংবিধান সংশোধন 2002 সালে। 86তম সংবিধান সংশোধন 2002 সালে 6 থেকে 14 বছরের শিশুদেরকে শিক্ষাদানের ব্যবস্থা প্রদান করা প্রত্যেক মা বাবার মৌলিক কর্তব্য। 17 নং কোশ্চেন, পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো কোনো পরিবর্তন সাধন করতে পারে না। উত্তর হচ্ছে 2। কেশবানন্দ ভারতীয় মামলা 1973 বলেছিলেন যে মৌলিক অধিকারগুলি পরিবর্তন করতে পারলেও কিন্তু মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না। ভারতের ভোটার অধিকার ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে। উত্তর হচ্ছে 3। 61তম সংবিধান সংশোধন 1988 সালে এবং লাগু হয় 1989 সালে। নিম্নলিখিত ভুল উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। সঠিক। 352 নং ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে। সঠিক। 356 নং ধারায় রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে। সঠিক। 360 নং ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। সঠিক। 355 নং ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে, এটা ভুল আছে। তার মানে উত্তর হচ্ছে 5। নিম্নলিখিত বিবৃতিগুলি বেছে নিয়ে সঠিক উত্তরটি লেখো।
বিবৃতি, সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে মৌলিক অধিকার রয়েছে। ভুল। মৌলিক অধিকার নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সঠিক। নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের চতুর্থ অধ্যায়ে রয়েছে। সঠিক। মৌলিক কর্তব্য সংবিধানের তৃতীয় অধ্যায়ে রয়েছে। ভুল। তার মানে উত্তর হচ্ছে তোমার এডি, মিথ্যা। এখানে অপশান ভুল আছে, কারণ হবে এ ডি মিথ্যা, অবশ্যই মিথ্যা যে ব্লাকার, এডি মিথ্যা, আর হচ্ছে বি সি সত্য, বি সি সত্য, সত্য যে বলা সত্য। এখানে উত্তর হচ্ছে কি এ, আর ডি হচ্ছে মিথ্যা, বি সি সত্য। কলম ম্যাচ। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের রাষ্ট্রপতি প্রস্তাবনা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংযোজন। নাম সর্বস্ব শাসক, এক নাগরিকতা, 42তম সংবিধান সংশোধন, নাগরিকতা। তার মানে একের কি হবে? ভারত। ভারতে হচ্ছে এক নাগরিকতা। একের বি মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বি নাগরিকতা। ভারতের রাষ্ট্রপতির নাম সর্বস্ব শাসক। তারপরে প্রস্তাবনা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংযুক্ত হয় 42তম। তার মানে এর বি, তাহলে একের বি, একের বি এক জায়গায় আছে, তার মানে এ উত্তর। একের বি, দুইয়ের ডি, তিনের এ, চারের সি। উত্তর হচ্ছে এ। 1976 সাল, 2002 সাল, 1985 সাল, 2019 সাল। 86তম সংবিধান সংশোধন, 42তম সংবিধান সংশোধন, 103তম সংবিধান সংশোধন, তারপরে 52তম সংবিধান সংশোধন। 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়। তার মানে একের বি কোথায় আছে দেখো, একের বি হচ্ছে সি নাম্বারে আছে, ডাইরেক্ট উত্তর পাওয়া গেছে। তার মানে দুইয়ের এ হবে। 2002 সালে 86তম সংবিধান সংশোধন, 1985 সালে 52তম সংবিধান সংশোধন, 2019 সালে 103তম সংবিধান সংশোধন। বিবৃতি এবং যুক্তি। ভারতের সংবিধান অন্তর্গত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য। এগুলি জনকল্যাণ, সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে বিশেষ উপযোগী। বিবৃতি হচ্ছে কি, ভারতীয় সংবিধানের অন্তর্গত রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য, বিকজ এগুলি জনকল্যাণ, সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে বিশেষ উপযোগী। তার মানে দুইটা লাইনে ঠিক আছে, তার মানে এই দুইটা গেল। তার এখন দেখতে হবে যুক্তিটা ঠিক আছে কি নাই। তাহলে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। সরি এটা কি হবে? এ নাম্বার দেখো, ভালো করে দেখো, আগেরটা ভুল হয়েছে আমার করতে। ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য। এই লাইনটা ভুল আছে, কারণ আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় হবে, নয়। তার মানে এই লাইন গেল। তাই এগুলি জনকল্যাণকর, সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে বিশেষ উপযোগী। তার মানে এ মিথ্যা, বি সত্য। তার মানে উত্তর হচ্ছে ডি। উত্তর কি? ডি। এ হবে মিথ্যা, বি হচ্ছে সত্য। কলম ম্যাচ। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 19 থেকে 22, 23 থেকে 24, 14 থেকে 18, 25 থেকে 28। সাম্যের অধিকার 14 থেকে 18। তার মানে হচ্ছে স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার সোজাসুজি আছে। তার মানে একের সি হবে,
একের সি কোথায় আছে দেখো, একটাতে আছে একের সি, এই যে 2-এর এ হবে, 3-এর বি হবে, 4-এর ডি হবে। কলম ম্যাচ, কলম ম্যাচ হচ্ছে তোমার দেখো, 1 নম্বর আছে জাতীয় জরুরি অবস্থা, রাজ্যসমূহের সাংবিধানিক অচল অবস্থা, জরুরি অবস্থা, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটার অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। জরুরি অবস্থা 352, তার মানে 1-এর বি, রাজ্যসমূহের শাসনতান্ত্রিক, রাজ্যসমূহের সাংবিধানিক অচল অবস্থা, জরুরি অবস্থা। তো 356 রাষ্ট্রপতি শাসন, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটার অধিকার। 326 রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নথি, 336 থেকে 51 নং ধারায়। তাহলে হচ্ছে 1-এর বি, 2-এর সি। 1-এর বি, 2-এর সি কোথায় আছে দেখো, এই যে সি নাম্বার উত্তর দেখো, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর ই। উত্তর হচ্ছে সি। তারপরে কোশ্চেন দেখো, 25তম সংবিধান সংশোধন, 31তম সংবিধান সংশোধন, 42তম সংবিধান সংশোধন, 86তম সংবিধান সংশোধন। তাহলে আমাদের 86তম সংবিধান সংশোধন হচ্ছে 2002, তার মানে 4-এর সি। 4-এর সি কোথায় আছে, এই দুইটাতে আছে। তারপরে আমাদেরকে আর একটা মিলাইতে হবে। 42তম, তাহলে 42তম হচ্ছে 1976 সালে, 1976 42তম। তাহলে হচ্ছে 3-এর বি, 3-এর বি, তার মানে উত্তর হচ্ছে ডি। তারপর এটা মিলিয়ে নেবেন সবাই। তারপরে কোশ্চেন দেখো, দুর্গাদাস বসু, বি.এন. রাও, কে.সি. হোয়ার, সুভাষ সি কেশব। আওয়ার কনস্টিটিউশন, কমেন্টারি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন দ্য মেকিং দ্য মডার্ন কনস্টিটিউশন। তাহলে সুভাষ সি কেশব হচ্ছে তোমার আওয়ার কনস্টিটিউশন, 4-এর এ, তাহলে 4-এর এ এক জায়গাতে আছে, তার মানে সি নাম্বার উত্তর। তাহলে 1-এর বি হবে, দুর্গাদাস বসু হচ্ছে বি, তোমার কমেন্টারি অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বি.এন. রাও, বি.এন. রাও। 2-এর এ হবে না, 2-এর সি হবে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন দ্য মেকিং, কে.সি. হোয়ার, তাহলে কি হবে, 3-এর ডি হবে, মডার্ন কনস্টিটিউশন হচ্ছে কে.সি. হোয়ার। উত্তর হচ্ছে সি। কলম ম্যাচ, ভারতের সাংবিধানিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়, তবে তার মধ্যে অবশ্যই এক কেন্দ্রীয় ব্যবস্থা কিছু লক্ষণীয় বৈশিষ্ট্য আছে। ধরে নাও এটা তোমরা জানো না। ভারতের সংবিধানে আধা যুক্তরাষ্ট্র, এটা তো জানো সবাই, আধা যুক্তরাষ্ট্র দিয়েই মিলাইতে হবে। গণপরিষদের প্রতীক হিসেবে হাতিকে গ্রহণ করা হয়েছে। এই প্রতীকের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভারতের সংবিধান হয়েছে বিশাল আকার। এটা হচ্ছে কেভি কামাত। আধা যুক্তরাষ্ট্র হচ্ছে কে.সি. হোয়ার, তার মানে 2টে দিয়ে আমার মিলে গেল। তার মানে 2-এর সি, 3-এর বি, 2-এর সি, 3-এর বি। উত্তর হচ্ছে কি সি নাম্বার। ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান। ভারতের লিখিত সংবিধান ধারাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে। 2টা লাইনে সঠিক। লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ভারতের লিখিত সংবিধান ধারাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে, 2টাই সঠিক আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে কি, উত্তর হবে এখানে ডি নাম্বার, এ এবং বি পরস্পরের থেকে স্বাধীন। বি হলো এর কারণ, বি হলো, দাঁড়ান দেখতে হবে।
ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান, কারণ ভারতের লিখিত সংবিধান ধারণাটি না ঠিকই আছে, পরস্পর স্বাধীন হবে। তারপরে কোশ্চেন, ভারতের সংবিধান অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। সঠিক। ভারতের সংবিধানকে সহজে পরিবর্তন করা যায়, এটা ভুল আছে। তার মানে এ সত্য, বি মিথ্যা। তাহলে উত্তর কি হচ্ছে? এ সত্য, বি মিথ্যা, অপশান সি নাম্বার উত্তর। তারপরে কোশ্চেন, ভারতের সংবিধানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সংসদীয় শাসন ব্যবস্থা। সঠিক। ব্রিটেন মতো ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা, নিয়মতান্ত্রিক শাসন ও প্রকৃত শাসক উপস্থিত লক্ষ্য করা যায়। সঠিক। দুইটা লাইনে সঠিক। তাহলে উত্তর কি হচ্ছে? তাহলে উত্তর হচ্ছে কি? তাহলে উত্তর হচ্ছে তোমার এ এবং বি উভয় সত্য, কিন্তু দুটি বিপরীত। 31 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইনটি প্রণীত হয়? দলত্যাগ বিরোধী আইন 52তম সংবিধান সংশোধন 1985 সালে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয়। তারপরে হচ্ছে 32 নম্বর কোশ্চেন, বিবৃতি। মৌলিক অধিকারের ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। সঠিক। পার্লামেন্টারি সিস্টেম ধারণাটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সঠিক। নির্দেশমূলক নীতির ধারণাটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। সঠিক। প্রজাতন্ত্রের ধারণাটি ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। সঠিক। সংবিধান সংশোধনের ধারণাটি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। সঠিক। মৌলিকত্ববাদ সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। সঠিক। তার মানে এ বি সি ডি ই এফ সকলেই সত্য। তাহলে উত্তর কি হবে? 3 নাম্বার। দেখো, এ বি সি ডি ই এফ সত্য। বিবৃতি। তারপরে এ নাম্বার হচ্ছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা। এ নাম্বার, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। সঠিক। 11টি ব্রিটিশ প্রদেশ থেকে আসবে 210 জন। সঠিক। সাধারণের জন্য 210টি। সঠিক। মুসলমানদের জন্য ছিল 78টি। সঠিক। শিখদের জন্য ছিল 4টি। সঠিক। 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসবে 292 জন, এটা ভুল। তার মানে এ বি সি ডি ই সত্য, এফ মিথ্যা। দেখো এখানে এ বি সি ডি এই যে 3 নাম্বার। 3 নাম্বারে দেখো এখানে ই হবে, ই এ বি এই যে 2 নাম্বারে দেখো এ বি সি ডি ই হবে এখানে, আর এফ মিথ্যা। তার মানে এ বি সি ডি ই সত্য, এফ হচ্ছে মিথ্যা। উত্তর হচ্ছে তাহলে 2 নাম্বার। 34 নাম্বার কোশ্চেন দেখো, বিবৃতি। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। সঠিক। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক। গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 1946 সালের 9 ডিসেম্বর। সঠিক। গণপরিষদের প্রথম ধারণা দেন এম এন রয়। সঠিক। তার মানে 1 2 3 4 সত্য। তার মানে 2 নাম্বার অপশানে দেখো এ বি সি ডি সত্য। তারপর 35 নাম্বার কোশ্চেন দেখো, ক্যাবিনেট মিশন পরিকল্পনা কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশন
পরিকল্পনা গঠিত হয়? গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালের 6 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়। 38 নম্বর কোশ্চেন দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাহলে অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। অস্থায়ী সচিদানন্দ সিনহা, স্থায়ী ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো একটা কোশ্চেন দিয়ে দুইটা উত্তর বাইর হয়ে যায়। ভারতের সংবিধান রচনা করতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। 1946 সালে 13 ডিসেম্বর সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন কে? 1946 সালে 13 ডিসেম্বর সংবিধান উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। 41 নম্বর কোশ্চেন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। খসড়া কমিটি কবে গঠিত হয়? 1947 সালে 29 অগস্ট খসড়া কমিটি গঠিত হয়। ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে। 2 নম্বর অপশানে দেখো 26 নভেম্বর 1949 সালে। কোন দিনটিকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি? 26 জানুয়ারি। 26 জানুয়ারিকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। বিবৃতি। তারপরে 46 নম্বর কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সঠিক। মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবনা যুক্ত হয় 1787 সালে। সঠিক। 26 নভেম্বর 1949 সালে প্রস্তাবনা চূড়ান্তভাবে গৃহীত হয়। সঠিক। প্রস্তাবনা শুধুমাত্র একবার সংশোধন করা হয়। সঠিক। তার মানে 2 নম্বর অপশানে দেখো ABCD সকলেই সত্য। তারপরে 47 নম্বর, ভারতের প্রস্তাবনাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 3টি বিষয় যুক্ত করা হয়? 1 নম্বর দেখো 1942 সালের 76তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। কি যুক্ত করা হয়? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। 1 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক, 2 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষ, 3 নম্বর হচ্ছে সংহতি। 48 নম্বর কোশ্চেন দেখো, প্রস্তাবনায় সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা না সরি হ্যাঁ ঠিক আছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে যুক্ত করা হয়। 49 নং কোশ্চেন, প্রস্তাবনায় প্রবেশদ্বার বা চাবিকাঠি বলেছেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। সঠিক। প্রস্তাবনাকে মূল্যবান অংশ বলে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। সঠিক। রাজনৈতিক ঠিকুচি বলেছেন KN মুন্সি। সঠিক। আইডেন্টি কার্ড বলেছেন পালকিওয়ালা। সঠিক। তার মানে 1 2 3 4 সঠিক। ABCD সঠিক। 2 নম্বর উত্তর সঠিক। ব্রিটিশ আমলে কোন আইনের মাধ্যমে ডাবল রিপিট হয়েছে? কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেন। উত্তর হচ্ছে 1919। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের জন্য আপলোড করব। নমস্কার।